আমরা একটা হচ্ছে অটো ফাউন্টেন বানাবো। অটো ফাউন্টেন আমরা কি জানি পানি হচ্ছে একা একাই হচ্ছে পানি আসতে থাকে বের হতে থাকে। সো আমাদের এই এক্সপেরিমেন্টও আমরা হচ্ছে এরকম একটা ফাউন্টেন বানানোর চেষ্টা করব। এই জন্য তুমি দেখতে পাচ্ছ আমাদের কিছু আরো একটা পর্বে একবার আমরা এর আগে দেখেছি। তো আমরা সবসময় বিভিন্ন রকমের ডিফারেন্ট এত কিছু লাগেনি সেখানে, অনেক ইজিলি করা গিয়েছিল। এটা আরেকটু মডিফাইড অন্যরকম ফাউন্টেন। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের দুটো বোতল আছে, খালি বোতল। আমাদের হচ্ছে কিছু স্ট্র আছে, এগুলো আমরা হচ্ছে পাইপ হিসেবে ব্যবহার করব। তো আমাদের এই ক্যাপে এবং হচ্ছে আমাদের বোতলে এবং হচ্ছে আমাদের ছোট যে কাপ আছে এখানে আমাদের আসলে ছিদ্র করতে হবে। তো ছিদ্র করার জন্য আমরা হচ্ছে ব্যবহার করব হচ্ছে এই যে এটা ব্যবহার করব। এটা একটু গরম করে নিব, সো একটু সাবধান থাকতে হবে। অবশ্যই বন্ধুরা বলছি যে যেহেতু আমরা এখানে আগুন ব্যবহার করছি এবং ভাইয়া সম্ভবত আজকে গ্লু গানও ব্যবহার করব আমরা। দুটোই আসলে অনেক গরম জিনিস, তোমাদের হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো করার জন্য অবশ্যই বাসার বড়দের হেল্প নেবে। তো আমার ফার্স্টে যেটা করতে হবে, যেটা আমি যথেষ্ট পরিমাণ গরম করে নিয়ে আমি হচ্ছে এই ক্যাপটার মাঝখানে একটা ছিদ্র করব। তো আমার ছিদ্রর যেই আকার সাইজটা এমন হতে হবে যেন হচ্ছে আমার স্ট্রটা যেন এর ভিতর দিয়ে যেতে পারে। রাইট। আর হচ্ছে আমার এই ছিদ্রটা মানে যাতে স্ট্রটা যাতে ঢুকে সিলড হয়। রাইট। এবং সিল যদি না হয় জন্য আসলে আমরা ওই যে গ্লু গান দিয়ে আবার সিল করে নিব বাইরের সাইডটা। আচ্ছা, ব্যবহার করব এই কারণেই, যাতে সম্পূর্ণভাবে এয়ার টাইট হয়। আমাদের আসলে মোটামুটি গরম হয়েছে। বাহ, আমি একটু দেখি যে এটা মাপটা দিয়ে দেখো। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে আমাদের আপাতত এটা ব্যবহার করা লাগছে না। তো একইভাবে আমরা হচ্ছে আরেকটা করে নিই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আর কি আমরা একদম গ্লু গান দিয়ে এয়ার টাইট করে দিব। আচ্ছা, কারণ আমাদের যে ফাউন্টেনটা আমরা বানাবো এখানে আসলে এয়ার প্রেসারটা হচ্ছে একটা মুখ্য ভূমিকা পালন করবে, মেইন কাজটা ওই করবে। কেয়ারফুল থাকতে হবে। বারবারই বলছি বন্ধুরা, আরো দুটো ফুটো করতে হবে ওখানে। তো এটা যেটা হচ্ছে আমরা বোতলের যে এই যে এখানে একটু মোটা অংশ আছে, একটু ঠিক যেটা এটা মাঝামাঝি বরাবর হচ্ছে আমরা একটা ফুটো করার চেষ্টা করব। এটা যেহেতু আরো পাতলা তো এটা আরো সহজে আসলে হয়ে যাবে, কিন্তু এখানে সাবধানতা আরো বেশি লাগবে, কারণ কোনোভাবে যদি প্রেসারে যদি ওই পাশটাও ফুটো হয়ে হাতে লেগে যায়। ঠিক বলেছো। সো আমরা হচ্ছে ঠিক এইখানটাতে ব্যাপার এখন যেমন হয়ে গিয়েছে। সো আমার মনে হয় এই আকৃতিটা একটু তুমি যদি একটু চেক করে দাও। হ্যাঁ, ততক্ষণে তুমি ওটা গরম করো, এটার জন্য প্রিপারেশন নেই। আর আমি একটা মাঝখানে বলি, ক্যাপটা খুলে নিয়েছি কারণ ভেতরের বাতাসটা যেন প্রপারলি বের হয়ে যায় এবং নিচ থেকে কোনো প্রেসার না দেয় এবং সহজে যাতে এটা আসলে ফুটা করতে পারি আমরা, এই কারণে কিন্তু ক্যাপটা খুলে নেওয়া হয়েছে। আমাদের আগুনের কাজ প্রায় শেষ, তো আমাদের আরেকটা ছিদ্র করলে হয়ে যাচ্ছে। ঠিক মাছ বরাবর, এটা তো একদমই ছোট মানে পাতলা। তো আমাদের এটা একটু দেখো চেক করে। হ্যাঁ, আমাদের আগুনের যা কাজ ছিল সব শেষ। আমরা যেটা করেছি সেটা হচ্ছে টোটাল 5 জায়গায় আমাদের লেগেছে। সেটা হচ্ছে এইখানে একটা, ক্যাপে একটা, ওই বোতলে হচ্ছে একই রকম করে, আর এখানে হচ্ছে আমরা দুটো বোতলে দুটো করে 4টা, আর এই কাপে হচ্ছে একটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাইপটা হচ্ছে এমন ভাবে লাগবে যেন বোতলের নিচ পর্যন্ত চলে যায়। তো আমরা দেখছি এটা আসলে একটু কম আছে, তো আমরা হচ্ছে আরেকটার মতো করে একটু বড় করতে হবে। আরেকটা পাইপ এখানে লাগিয়ে নিয়ে পাজল যেরকম করে ওটা করি লাগিয়ে নিব। ছোটবেলায় আমরা এরকম পাইপ দিয়ে মালা বানাতাম। ঠিক বলেছো। তো ওরকম একটা আমরা লাগিয়ে নিলে তারপর হচ্ছে আমরা লম্বা পাইপ ছিল যে কাচের বোতলগুলোর। সো আমি হচ্ছে একটা পাইপের ভিতরে একটা পাইপ দিয়ে দিয়েছি। তো এটাকে ঠিক মতন এয়ারটাইট সিল করার জন্য আমরা হচ্ছে একটু টেপ দিয়ে নিব। কাঁচি ইউজ করছি বন্ধুরা, সাবধানতার সাথে এই এক্সপেরিমেন্টটা করবে। আমরা এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা আমি যেটা দেখছি আমরা হচ্ছে আমাদের আর কি এয়ারটাইট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এয়ারটাইট হতে হবে, তারপর আমাদের বাকি এক্সপেরিমেন্ট বাকি পার্টগুলো আসলে সহজেই হয়ে যাবে। তো আমাদের দেখা যাচ্ছে এটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, সো আমাদের একটু কেটে নিতে হবে। সো আমরা একদম নিচে লাগালে আমাদের পানি আসবে না, তো আমরা একটু উপরে রাখবো এবং আমরা দেখছি যে আমাদের হাইটটা হচ্ছে এই পর্যন্ত হলেই হয়ে যাবে। সো আমরা হচ্ছে এইখানটাতে কেটে নিব। সো ক্যাপের সাথে হচ্ছে আমাদের এই জিনিসটা যেটা দেখছি এটা হচ্ছে আমরা গ্লু গান দিয়ে এখানে অ্যাটাচ করে দিব। তারপর হচ্ছে আমরা আমাদের এই টাইপটা নিব। সো গ্লু গান আজকে তুমি ইউজ করো, কারণ অনেক দূরে আমার থেকে, এবং আগেরবার তোমার হাত পুড়িয়ে ফেলেছিলাম আমি। গ্লু গানটা দিয়ে আমরা হচ্ছে এটা লাগিয়ে নিব। এবং বন্ধুরা, গ্লু গান ইউজ করার সময় কিন্তু খুবই সাবধানে ইউজ করবে, কারণ এটার পুরো প্লাস্টিক
গলানো একটা গ্লু, সো অনেক গরম থাকে। তোমরা যারা ইউজ করেছো আগে তোমরা সবাই জানো যে অনেক গরম একটা জিনিস, সো এটা ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে করবে। বড়দেরকে বলবে গ্লু গানের জন্য তোমাদের হয়ে এই কাজটুকু করে দেয় গ্লু গানের। এটা খুবই সহজেই লেগে যাওয়ার কথা যেহেতু প্লাস্টিক। একদম দুইটা ছিদ্র একদম বরাবর রেখে তুমি এটা সিল করেছো। তো এখন যদি আমরা দেখি তো আমরা হয়তো দেখতে পাবো যে আমাদের একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছে, তো আমাদের এটা ঠিক আছে। তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গ্লু গান দিয়ে আমি আমাদের এই যে পাইপটাও সিল করে নিব। বোঝাই যাচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট আমরা করছি, তাই একটু সময় লাগছে আমাদের। একটু সময় নেয় গ্লু গান। এর মাঝখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অন্যটা যেটা করার প্রিপারেশনটা করে ফেলো। বন্ধুরা, আগেই বলছি যে এই এক্সপেরিমেন্টটা কিন্তু অনেক সময়ের। তো তোমরা যখন আমরা আসলে তোমাদেরকে দেখানোর সময় একটু শর্টকাটে করার ট্রাই করছি, তো তোমরা যখন বাসায় করবে অধৈর্য হওয়া যাবে না, অনেক সময় নিয়ে করতে হবে। গ্লু গান অনেক সাবধানে ইউজ করতে হবে, এটাকে শুকানোর সময় দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এক্সপেরিমেন্টও হবে না এবং তোমরা আসলে গ্লু গানে হাত পুড়িয়ে ফেলতে পারো। সো একটু সময় নিয়ে আস্তে ধীরে এক্সপেরিমেন্টটা করবে। আশা করছি যে এখন আমরা রেডি। আরেকটু বাকি আছে কাজ, সেটা হচ্ছে আমাদের আরেকটা পাইপ দিয়ে এই দুটো বোতলকে আমাদের কানেক্ট করে দিতে হবে এখান দিয়ে, এবং আমরা এই সাইড দিয়ে ব্রিজের মতন করছি। তো আমরা এখন শেষে এই দুটো সিল করে নিব। মনে হয় এটা সিল হয়ে গেছে, তুমি একটু চেক করে দেখো। আশা করছি সিল হয়েছে। হ্যাঁ, সিল হয়েছে। তাহলে আমরা একটু সময় দিতে হবে, শুকানোর সময় দিতে হবে। এর মাঝখানে তুমি একটু চেক করে দেখো তো এটা বা ওটাতে কোনোটা সিল করা বাকি আছে নাকি কোনো ফাঁকা আছে কিনা, কারণ এখন শুকিয়ে গিয়েছে, তো এখন বোঝা যাবে। এটাও সিল করে নেই। মনে হয় আমাদের সিল করা হয়ে গিয়েছে। আমরা একটু অপেক্ষা করি যেন এটা শুকিয়ে যায়। তো আমাদের শেষ একটা কাজ যেটা করতে হবে, সেটা এনশিওর করতে হবে আমাদের এই পাইপটা যেন আমাদের এই যে কাপটা আছে এই পর্যন্ত আসে। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশটা একটু কম আছে। তো আমাদের এখান থেকে পাইপ থেকে আমরা একটু লাগিয়ে নিব। যেহেতু একই সাইজের দুটো পাইপস, আমাদের একটু ভাঁজ করে নিয়ে তারপর লাগিয়ে নিতে হয়। আমার মনে হয় এটা আমাদের যথেষ্ট বড় হয়েছে। সো আর পানির ভারে এমনিতে এটা নুয়ে যাবে। রাইট। তো আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য আমরা প্রায় প্রস্তুত। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা এই বোতলটাতে প্রথমে আমরা একটু পানি দিয়ে নিব, কারণ আমরা জানি ফাউন্টেনে আমাদের তো পানি অবশ্যই লাগবে। তুমি একটু ধরো, অথবা তুমি এটাকে পানি ঢালতে পারো। তো পানি ঢালার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে এখানে ব্রিজ করার জন্য যে পাইপটা আছে তার নিচ পর্যন্ত এটা যেন উপরে যেন পানি না যায়। আমি ধরছি, ঢালো। তুমি আমাকে বলো যে কখন থামতে হবে পানি। ওকে, এখন একটু স্লোলি ঢালতে হবে। আর ঢালো একটু। আমার মনে হয় ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে লাগিয়ে দিব। প্রসেসটা আসলে কিভাবে হবে আমি একটু কনফিউজড এটা নিয়ে। এটা যেটা বলেছিলাম যে আমরা এয়ার টাইট যে করছি, এটা কারণ বাতাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমরা দেখবো এটা কাজ করছে নাকি। আচ্ছা, এটা যেটা হবে ভিতরে তো বাতাস আছে, যখন আমি এখানে পানি ঢালবো, তো পানিটা জায়গা করার জন্য কি হবে, বাতাসের বের হতে হবে। তখন এই বাতাসটা এই পাইপ দিয়ে গিয়ে এই বোতলের পানির উপর প্রেসার দিবে, তখন পানিটা নিচে এই পাইপ থেকে এখানে আসবে। ওকে, তো এখন আমরা দেখি একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের সম্পূর্ণ এয়ার টাইট হয়। এয়ার টাইট না হলে যেটা হবে, বাতাস অন্য দিক দিয়ে বের হয়ে গেলে আমাদের ফাউন্টেনটা কাজ করবে না। চেষ্টা করে দেখি। রাইট। সো এখন যেমন তুমি দেখো পানি আসা শুরু করেছে। ওকে, বাসায় যে ফাউন্টেনগুলো আমরা দেখি যে অনেকে বাসায় ওই যে মাটির হাড়ি দিয়ে ফাউন্টেন বানায়, তো সেগুলো এই প্রসিডিউরে
কাজ করে। জাস্ট কোনোভাবে যদি আমরা প্রাইমিং বলে ব্যাপারটাকে, সো আমরা যদি কোনোভাবে একবার স্টার্ট করে দিতে পারি তাহলে কিন্তু এই যে দেখো আমাদের এটা কন্টিনিউয়াস চলছে। হ্যাঁ, এবং যদি আমরা পানির ফ্লোটাকে যদি অটোমেটেড করতে পারি কোনোভাবে, তাহলে হচ্ছে আমাদের এই ফাউন্টেনটা খুব ইজিলি বানানো সম্ভব। সো আবার কোনো একটা পর্বে আমরা দেখবো যে কিভাবে এই পানির ফ্লোটাকে আমরা অটোমেটেড ওয়েতে করতে পারি। আমরা একবার হচ্ছে স্টার্ট করে দিলেই আমাদের এই ফাউন্টেনটা আসলে এভাবে তখন কাজ করবে, চলতে থাকবে। সো এটাও কিন্তু একটা দেখার বিষয় যে দুই পাশের পানি যখন ব্যালেন্স হয়ে গেছে তখন কিন্তু আর এয়ার প্রেসারটা ক্রিয়েট হচ্ছে না এবং এখান থেকে পানি এখানে ট্রান্সফার হচ্ছে না। সো এই সাইডটা যতক্ষণ খালি থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে এয়ার প্রেসারটা আসবে এবং এটা আসলে ওয়ার্ক করবে। অনেক মজার এবং অনেক লম্বা বাট অনেক মজার একটা এক্সপেরিমেন্ট ছিল। বাসায় আশা করছি বন্ধুরা এভাবে করে করতে পারবে এবং আমি বন্ধুদেরকে প্রমিস করছি নেক্সট কোনো একটা পর্বে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে অটোমেটেড ওয়েতে আমরা পানিটা আসলে সার্কুলেট করতে পারি। তারপর তোমরা নিজেরাই বাসায় একটা অটোমেটেড ফাউন্টেন তৈরি করতে পারবে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।